অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর উঠে এসেছে। আগামী 1 জুন থেকে প্রতি মাসে মাসে এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা, এমনটাই ঘোষণা করা হয়েছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকেই স্পষ্ট উঠে এসেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবে এবং কারা পাবে না, পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের কী কী শর্ত রয়েছে। তো আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, বা কারা টাকা পাবে কারা পাবে না। তো মাননীয়া যিনি নতুন মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া, তো উনি নারী এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন এবং উনি একদম স্পষ্টভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডারকে মেনশন করে জানিয়ে দিয়েছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না, আর এই টাকা পেতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে। তো আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব যে আপনি যদি এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, তো আপনি কি আগামী দিনে 1 জুন থেকে আবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে যে 3,000 টাকা, সেই টাকা কি আপনি পাবেন নাকি পাবেন না, আর যারা নতুন আবেদন করতে চাইছেন কিভাবে আবেদন করবেন, তো সমস্তটাই আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। দেখুন, গত সোমবার যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, তো সেখান থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল তারা অটোমেটিক এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে এবং প্রতি মাসে মাসে এবার 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তবে এক্ষেত্রে সবাই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। 1 জুন যখন টাকা ছাড়া হবে তার আগে আবারও নতুন করে ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করে একবার দেখা হবে, অর্থাৎ অ্যানালাইসিস করা হবে। তো তাতে কিছু নাম বাদ যাবে, যেমন যারা মারা গিয়েছেন তাদের নাম বাদ যাবে, যাদের নাম এসআইআরে বাদ পড়ে গেছে অর্থাৎ এসআইআর হওয়ার পর যাদের নাম বাদ গেছে তারা টাকা পাবে না, পাশাপাশি যারা সিএ এর জন্য আবেদন করেছে তারাও টাকা পাবে না, এবং যাদের নাম এখন বর্তমানে এসআইআরের যে ট্রাইব্যুনালে রয়েছে তারাও টাকা আপাতত পাবে না, তাদের টাকাগুলো স্থগিত রাখা হবে। রাজ্য সরকার চাইছে একদম ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছতার সাথে সমস্ত প্রকল্পগুলো চালাতে। তার জন্য পুরো বিষয়টাকে ভালো করে যাচাই করে যারা যোগ্য তাদেরকেই টাকা দেবে। অর্থাৎ আপনি যদি বৈধ একজন ভারতীয় নাগরিক হন, আপনার কাছে যদি বৈধ ভোটার কার্ড থাকে এবং আপনার নাম যদি এসআইআরের পর ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু রাজ্য সরকার বর্তমানে জানিয়ে দিয়েছেন যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার যেমনটা পিএম কিষাণের ক্ষেত্রে হয়, তো তেমনভাবেই আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। তো ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করবেন, নইলে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক করতে হয় সেই নিয়ে আগেই আমি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আপনারা যদি মোবাইল থেকে না করতে পারেন নিজেরা, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা আপনার যে ব্যাংক রয়েছে সেই শাখাতে যাবেন এবং সেখান থেকে আপনাকে ডিবিটি লিঙ্ক করে দেওয়া হবে। তো অবশ্যই সাথে করে আপনার ব্যাংকের যে পাসবই, আধার কার্ড, 1 কপি ছবি এবং আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটা অবশ্যই সাথে নিয়ে যাবেন, এবং যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সাথে নিয়ে যাবেন। ব্যাংকে গিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে হবে, তো সেখান থেকে আপনাকে করে দেওয়া হবে, বা যদি কোনো ফর্ম দেয় সেই ফর্ম আপনাকে দেওয়া হবে। তো সেখান থেকে আপনারা নিজেরা ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। আর ডিবিটি লিঙ্ক মাস্ট, একদম বাধ্যতামূলক, নইলে টাকা আসবে না। আর নতুন করে যে কোনো ফর্ম ফিল আপও করতে হবে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছে তাদের ডাটা, তাদের সমস্ত তথ্য অলরেডি রাজ্য সরকারের কাছে আছে, সেখান থেকেই টাকা অটোমেটিক অ্যাকাউন্টে আসবে। আর যারা নতুন করে আবেদন করতে চাইছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারে, তো তাদের জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো নতুন ঘোষণা করেনি। আশা করা যায় পরবর্তীকালে নতুন কোনো আপডেট দেবে, নতুন ফর্ম হয়তো বের করবে, সেখানে যারা নতুন আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে। যখন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই জানাবো। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবে কারা পাবে না, এই টাকা পেতে হলে কি কি শর্ত পালন করতে হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম, সম্পূর্ণটাই আপনাদেরকে বোঝালাম। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এই পেজটিকে অবশ্যই ফলো করবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।